আমাদের মেজর সোশ্যোলজির শেষ পেপার অর্থাৎ মেজর 4013 সোশ্যোলজি থেকে যে সিলেবাসটা আমাদের পড়তে হয় সেটা হচ্ছে সোশ্যোলজিক্যাল থিওরি। আর আজকের এই ভিডিওটিতে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে মাত্র 15খানা লিমিটেড প্রশ্নাবলীর লাস্ট মিনিট অন্তিম পর্যায়ের সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ, এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা চতুর্থ সেমিস্টারের শুরু থেকে 100% সিলেবাসের উপর তৈরি করা একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রোভাইডেড করে আসছি মাত্র 450 টাকার বিনিময়ে। আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা এখনও কিন্তু চতুর্থ সেমিস্টারের মেজরের 3টা পেপারেরই নোটপত্র সংগ্রহ করতে পারো মাত্র 450 টাকায়, এবং যতটুকু সময় বাকি রয়েছে একটু দরজা জানলা বন্ধ করে দিয়ে যদি পড়ো এই সেমিস্টারটা শেষ করতে পারবে। আচ্ছা, চতুর্থ সেমিস্টারের পরের গল্প হচ্ছে ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারেও তোমরা কিন্তু মেজরের প্যাকেজ অর্থাৎ মেজরের প্রত্যেকটা পেপারের নোটপত্র মাত্র 550 কিংবা 650-এর মধ্যে পেয়ে যাবে। একদম প্রাইসটা অতি স্বল্প মূল্যে রাখা আছে যাতে করে সবাই তোমরা স্বল্প মূল্যেই মেজরের প্রত্যেকটা পেপার থেকে তৈরি করা নোটপত্র পেয়ে যাও। আমরা এখানে কিছু লুকিয়ে রাখি না, একদম যা কিছু স্পষ্ট এখানেই যা দেখবে তাই তোমরা যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। ডেমো দেখে নোটপত্র সংগ্রহ করবে, তোমাদেরই ভালো। 7384041536 আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই যুক্ত হয়ে নাও। চলো শুরু করছি স্পেশাল ক্লাসটি। প্রত্যক্ষবাদ রয়েছে, তারপরে হচ্ছে হারমেনিউটিক কি বলছে এখানে কিছু একটা আছে দেখে নাও। এখানে এমিল ডুরখেইমের যে সমাজতাত্ত্বিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য সেটা রয়েছে। মালিনোস্কির কার্যবাদ, মালিনোস্কির চাহিদা তত্ত্ব, মালিনোস্কির সংস্কৃতির কার্যবাদী তত্ত্ব, কুলা বিনিময় ব্যবস্থা সম্পর্কে রয়েছে। পার্সেলের সোশ্যোলজিক্যাল সিস্টেম ধারণা আলোচনা করো। বাকি কোশ্চেনগুলো এখান থেকে একটু দেখে রাখো। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, 15খানা কোশ্চেন শেয়ার করলাম। এর বাইরেও যদি কেউ প্রশ্ন পড়তে চাও অবশ্যই পড়বে সময় পেলে। 10 নম্বরের কিছু কোশ্চেন রাখা আছে সময় পেলে, এগুলোকেও প্র্যাকটিস করবে। মোটামুটি 10টার মতো প্রশ্ন রাখা আছে সম্ভবত, এগুলোকে একটু দেখে রাখবে। 9টা আছে, মোটামুটি 12টার মতো কোশ্চেন আছে। উপরের 15খানা কোশ্চেন পড়লে যথেষ্ট হয়ে যায়, নিচের প্রশ্নগুলো না পড়লেও হয়। তো যারা এর বাইরেও কিছু পড়তে চাইছো অবশ্যই পড়বে। মাথায় রাখবে সাজেশনটা শুধু পাস করার জন্য তৈরি করা হয়, আর ফুল নোটে আমরা প্রত্যেকটা সিলেবাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা বিষয় রাখি। তো ফুল নোট চেষ্টা করবে সংগ্রহ করার। ফিফথ সেমিস্টারের শুরু থেকে নিলে মোটামুটি 1 মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করে বাকি সময়টা রিভিশনের ক্ষেত্রে লাগাতে পারো। যারা প্রিপারেশান নিচ্ছ অন্য কোনো জবের বা কম্পিটিটিভ এক্সামের, তারাও কিন্তু এই নোটপত্রটা সংগ্রহ করতে পারো, কারণ 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণ কলেজের পড়াটা শেষ করে নোটপত্র তোমাদের কাছেই থাকবে, পিডিএফ তোমাদের কাছেই থাকবে। তোমরা প্রিন্ট আউট হার্ড কপি বের করে নিয়ে সেগুলোকে সকাল সন্ধ্যা পড়লে, তার পাশাপাশি তোমরা জবের প্রিপারেশনের যে পড়া বা প্রস্তুতি সেটাও তোমরা কন্টিনিউ করতে পারলে। ফিফথ সেমিস্টারের শুরুতেই আমি বলবো নোটপত্রগুলো সংগ্রহ করো। আমি বারংবার বলছি সংগ্রহ করো, কারণ আমাদের বিশ্বাস আমরা পরীক্ষা নিরীক্ষা করে এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র দিচ্ছি। এর আগেও আমরা নোটপত্র দিয়েছি, সেখান থেকেও পরীক্ষায় কিন্তু ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে। তো যোগাযোগ করতে ভুলবে না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।